100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জে আজকে 17তম দিন বের হয়ে বললাম সকাল সকালই। আজকে ঘড়ি কিন্তু ডাইন হাতে লাগাইছি, 8টা বাজে প্রায়, 7টাও 59 মানে 38 সেকেন্ড বাকি আছে 8টা বাজতে। আহ ঘড়িটা বাম হাতে লাগাইলাম, 8টা বাজে। এখন যাবো তুই তেলের ওই সাইডে, ওই পাশ থেকে লুক পিক আপ করুম। এখন স্টুডেন্ট বের হইব, পরীক্ষা দিবার যাইব, অনেকে স্কুলের জন্য বের হইব। একজন যাত্রী পাইছি, সে যাব তুই তেল। বাজার থেকে ওঠাইছি, খানিপুর বাজার থেকে। খানিপুর বাজার থেকে তুই তেলের ভাড়া হলো 15 টাকা করে একজন। যাত্রী নামাই দিলাম, 15 টাকা দিল। সামনে 2জন স্টুডেন্ট দেখি, ওদের আমি চিনি। ওদের আমি বলছি তোমাদের গাড়ি আসেনি, ওদের গাড়ি থাকে সবসময়, কয় না আজকে নাই। 2জন, তো ওদেরকে আমি বলছি তাইলে দাঁড়াও আমি আইতেছি। ওরা আইসা বসছে। গাড়ি একদম নাকে কানে ভরে গেছে। থাকো মা, হাই হাই সবাই 50 টাকা দেয় কে রে? 20 টাকা আছে নি তোমার কাছে? না আমার কাছে ভাঙ্গি আছে, ভাঙ্গি নিয়ে বাইরে লাগে। আরে কয় আগে নাও তুমি ভাই। 30 টাকা, এই যে তোমার 30 টাকা, এই যে তোমার 30 টাকা। এই যে তোমার 30 টাকা। যাত্রী সব নামাই দিছি, স্টুডেন্ট 140 টাকার ইনকাম হয়েছে। 6জন স্টুডেন্ট নিয়ে আসছিলাম। আর একজন মানে 7জন স্টুডেন্ট নিয়ে আসছিলাম, একটা মেয়ে আসছিল, ও আমার নেমে গেছে অনেক আগেই। আর 6জন আসছিল ছেলে স্টুডেন্ট, এই যে এইখানে নেমে গেল ওরা। তো এই টিপে আমার ইনকাম হইলো 140 টাকার। বেশিক্ষণ বসি নাই, বাইরে হয়ে গেলাম অন্য লাইনের লোক নিয়ে। 3জন লোক উঠাইছি। গাড়ি অনেক, যাত্রীরা নামাইলাম। সে এখানে এসে ভাড়া 30 টাকা দিচ্ছে। আমি প্রথম দেখলাম কোনো যাত্রী একটা ন্যায্য ভাড়া দিচ্ছে। এমনিতে যাত্রীরা বাংলা বাজারের সামনে একটা মাদ্রাসা আছে, ওইখানে নামলো 25 টাকা ভাড়া দেয়, খেঁচাখেচি করে। 3জন যাত্রী নিয়ে আসছিলাম, এই টিপে আমার 70 টাকার ইনকাম হয়েছে। দেখি ওরা যায় কিনা। যাইবেন আসেন, ওদের 3জন নিয়ে নিলাম।
হ্যাঁ 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 একজনের ভাড়া না দুইজনের ভাড়া দুইজনের ভাড়া আরে আমার যেরকম টাকা দেয় বই না আমি ওরকম টাকাই দিই আমরা তো টাকা বানাই না দিছে 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 ভাড়া দিছে টোটাল 6 জন যাত্রী নিয়ে আসছিলাম 120 টাকার ইনকাম হইলো এই দ্বীপে স্টানে বসি নাই 2 স্টানে 3টা গাড়ি অলরেডি ছিল সিরিয়াল দিয়ে গাড়ি ছাড়ে কখন সিরিয়াল পাবো কখন এই গাড়িগুলো যাবো গাড়ি না থাকলে বসতাম ওইখানে আফজালগর পাইনাপেল খাইতে বসছিলাম ওরা মানে পাইনাপেল পাঠাচ্ছিল সেটা খাইলাম এখনো পকেটে আছে লবণ বাইরে দিল অনেকগুলো দিছে আমার বক্সের ভিতরেও আছে অনেকগুলো এখন যে দিচ্ছি বান্ধবরা আনছিলাম 4 জন আফজালনগর থেকে 2 জন হচ্ছিল খানিপুর থেকে 1 জন হচ্ছিল আর রাধাকান্তপুর থেকে 1 জন হচ্ছিল টোটাল 4 জন যাত্রী নিয়ে আসছি এই দিনে আমার 65 টাকার ইনকাম হয়েছে যাইতেছি বেশি দূর যাম না ক্যারামের মোড় যাম তাই বসাইলাম একই জায়গার লোক বসাইছি 5 জন স্টুডেন্ট নিয়ে আসছিলাম ওরা এনে গেল ওরা ভাড়া দিল 10 টাকা 50 টাকা আরেকজন যাত্রী আছে তাই নিয়ে যাচ্ছি খানিপুর বাজারে একদম বোকামির মতো একটা কাম করছি 5 জন স্টুডেন্ট উঠাইছি ওরা একদমই বোকামি হয়েছে আমার কারণ এখনো যদি আমি ইয়ে থেকে তামগা উঠানোর জন্য ওই স্টুডেন্ট গুলা যে সকালে নিয়ে গেলাম ওরা অবশ্যই আমার গাড়ি দিয়ে যাইতো প্রায় 6 জন আইতো ওরে মাই গড 6 জনে 120 টাকা দেন নেই হয় আর এখানে মাত্র 65 টাকা কামাইলাম অর্ধেক টাকা এখন আমার ওই শরীরেই যাওয়া পড়তেছে লোকের খুঁজে এই তুইতাল বাজারে এসে পড়ছি খানিপুর থেকে লোক খুঁজতে খুঁজতে তুইতাল বাজারে এসে পড়ছি এখানে একটা গাড়ি আছে আমরা একসাথে গাড়ি চালাই একটা গাড়ি আছে দেখি ও এখন যাবো গা ওই ইয়ে গো মেম্বার তাহলে ঠিক আছে স্টানে লাগাইছিলাম এখান থেকে একটা রিজার্ভ পেলাম জামশা রিজার্ভ জামশা যাইতেছি জামশার রুটে কেউ আসতে চায় না কারণ অনেক ভাঙ্গা অনেক প্রচন্ড ভাঙ্গা রাস্তা না 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 আমি এনে গুন্না দিবেন এই যে 150 টাকা তারা রিজার্ভ করে আসছিল তারা বলছিল লোক পাইলে লোক উঠায়ও
তো আরো 3 জন লোক পাইছিলাম, তাদের ভাড়া হয়েছে 10 টাকা 30 টাকা, তো 180 টাকার ইনকাম হইলো। জামসা দেখে বাংলা বাজার একজন লোক নিয়ে আসছিলাম, মাঝ রাস্তায় আরেকজন হচ্ছে, টোটাল 30 টাকার ইনকাম হয়েছে। বাংলা বাজার থেকে একজন নিয়ে যাইতেছি টিউবওয়েলের দিকে। না না, আমি আমার ক্যামেরার সাথে কথা বলি। যাত্রী নামে গেল, ভাড়া দিল 10 টাকা। সবাই তো দেখি পরীক্ষার্থী দৌড়ছে, আর আমি পাইলাম না রে এবার পরীক্ষার্থী। 60 টাকার ইনকাম হইল টুইটারের ওইখান থেকে, নতুন টুইটার থেকে 3 জন মহিলা পাইছিলাম, তারা নামলো শৈলা, 60 টাকা দিল। এখন বাসায় চলে যাম, কোনো লোক নিম না, যাত্রী নিম না, খাওয়া দাওয়া করতে হইব। বাসায় চলে আসছি, পাক্কা 2টা আছে। লকটা কইরা গোসল টোসল করে যাম। ওই যে আমার বাসা, এখান থেকে বাসা থেকে দেখা যায় অটো, তাই এখানে রাখি, তারপর লক করে রাখি, সেফটি ফার্স্ট। লাঞ্চ করে বের হলাম, লাঞ্চ করলাম, গোসল করলাম। এখন বাজে হইলো 3টা 25, বাট ঘড়ি আনি নাই, ঘড়ি আনতে ভুলে গেছি। কই যাইবা? আসো। বৃষ্টি সাজছে, যদি আসে, আর এখন প্রতিদিন বৃষ্টি নামে। ওটা আসবো, 100% আসবো, 100 তো দিব না, 99% আসবো বৃষ্টিটা। এই রোদ, এই বৃষ্টি, এখন এরকম সময় হয়ে গেছে। কানেপুর থাইকা এক স্টুডেন্ট নিয়ে রওনা দিছি, তারপরে আরো 2 জন পাইছিলাম, তো ওদেরকে নুননগর নামাই দিছি, ওরা দিল 30 টাকা। আসার পথে আরো 3 জন পাইছি, তো 3 জন নিয়ে আসছি, এরা দিল 30 টাকা, তো টোটাল 70 টাকা ইনকাম হইলো। যাত্রী নিয়ে আসছিলাম খলসি বিলপল্লি, 70 টাকা রিজার্ভ নিয়ে আসছিলাম ইয়েতে থাইকা, আফজালগর থাইকা, আর বান্দরা থেকে আফজালগর আসছি হলো 50 টাকা নিয়ে। এই ইয়েতে 120 টাকার ইনকাম হইলো। 42 টানে বসি নাই। পঁয়তাল্লিশ টানে অলরেডি গাড়ি আছে 2টা, তাই বসি নাই, চলে যাইতেছি। খানিপুর বাজার থেকে 4 জন লোক পাইছি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। আমার বাইশটা ভিডিও করে, ও এখন 1 লাখ ভিডিও করে, ও ওর বাপের সাথে ভিডিও করে, আমার সাথে এখন করে না ভিডিও। হ্যাঁ, আমার সাথে আগে করতো ভিডিও, বুঝো না, আলাদা হইলো। গ্যারেজের এখানে চলে আসলাম,
আজকে কত টাকা ইনকাম করছি যে এখানে সব টাকা আমি টাকাগুলো কাউন্ট করে মানে গুছিয়ে তারপরে আমি কাউন্ট করতেছি যা ইনকাম করছি 100 200 300 400 500 600 700 50 70 ওই দাও টাকার মাইরে বাপ করছে 70 90 810 830 50 70 90 910 930 50 70 90 1000 1010 1030 1050 1070 1090 1100 10 20 20 আর এখানে বাকি টাকা আছে 30 টাকা 1130 টাকা ইনকাম করছি আজকে